জারুল আর জাভানিকাদের দখলে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। আমরা তিন বোনও চলে গেলাম এই সৌন্দর্য দেখতে। সো গ্যাস, আজকে আমাদের তিনজনের ঘোরাঘুরি ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে। সো কেউই মিস করবেন না। শুরু করা যাক আজকের ব্লগ। তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্টেই আমরা কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসলাম সুইজারল্যান্ড। কি অবাক হচ্ছেন নিশ্চয়ই, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যেই সুইজারল্যান্ড বলতে পারেন, মানে জাহাঙ্গীরনগরের সুইজারল্যান্ড, যেটা হচ্ছে অরিজিনাল যে সুইজারল্যান্ড বলবেন সেটা থেকেও মনে হয় অনেক বেশি সুন্দর, কারণ চারপাশে দেখতেই পাচ্ছেন একদম জারুল ফুল দিয়ে পুরা প্রকৃতি সেজে উঠেছে। এরা যেমন মেকআপ লিপস্টিক দিয়ে সাজে, ঠিক তেমন প্রকৃতিও কিন্তু এক এক সময় এক এক রং বেরঙের সাজে। যেমন এখন জারুল ফুল দিয়ে একদম বেগুনি কালার হয়েছে চারপাশ, আবার বর্ষার সময় কৃষ্ণচূড়া ফুল গাছ দিয়ে যখন আর কি প্রকৃতি সাজবে তখন মনে হবে চারদিকে শুধু লাল আর লাল, আর সোনালি ফুল তো আছেই, চারপাশ হলুদ। তো প্রকৃতি আসলে এক এক সময় এক এক রং বেরঙের সাজ ধারণ করে। তো যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে আমার আজকের এই ব্লগটা খুবই ভালো লাগবে। তো আমরা এখানে আসার আগেই দুইটা স্প্রিট কিনে আনছিলাম, কারণ গলা শুকিয়ে যেতে পারে, যদিও আমি স্প্রিট খাই না আসলে, বাট আপুরা কিনে আনছিল। আমি একটু টেস্ট করলাম বরাবরের মতো, এবারও আমার একদমই ভালো লাগেনি। তো এই যে পিছন সাইডটা, আমার এই সাইডটাও কিন্তু খুবই সুন্দর, আর এখানে এসে আসলে মন মানসিকতা সবই ফ্রেশ হয়ে যাবে। আর আমরা আসলে ভিতরের দিকে যাচ্ছিলাম, কারণ ভিতরের দিকটা অনেক বেশি সুন্দর। তো ভিতরের দিকে আমরা যাচ্ছিলাম, এর মধ্যে আর কি ওরা শাড়ি টাড়ি ঠিক করছিল। আপু আর ছোট বোন মনিয়া ওরা আসলে শাড়ি পরে সেজে আসছিল, কারণ ওরা এই ওয়েদারে একটু ছবি তুলতে চাচ্ছিল। আর আমার বাসা তো এখানেই, এজন্য আর আমি একা আসলে শাড়িও পরতে পারি না, তো আমি এভাবেই আসছি। তো আসলে এই দিন ওদেরই আমি ওদের ছবি টবি তুলে দেই, কারণ চারপাশটা অনেক বেশি সুন্দর ছিল, তো এজন্য ওরা আসলে চাচ্ছিল একটু ছবি নিতে। কেমন লাগতেছে ঘুরে? অনেক ভালো। আপনার? তো এই জন্য ওদের ছবি টবি তোলা শেষ, আর ওদের ভীষণ রকম সুন্দর লাগছিল দুজনকেই। তো এই তো ফাইনালি আমরা ওই জায়গাটাই চলে আসছি যেখানটায় আমরা আসলে আমাদের গন্তব্য ছিল। তো এখানটায় আর কি লেক ছিল, তো লেকে ঘাস টাস হয়ে গিয়েছিল। এই লেকে আগে হচ্ছে খুব সুন্দর পানি ছিল, বিশাল বড় লেক। তো এখন আর কি এদিকটা পরিষ্কার করা হয় না, তো ঘাস হয়ে গিয়েছে, পানি এখন আর নেই। তো যখন পানি ছিল তখন এই জায়গাটা ভীষণ রকমের সুন্দর লাগতো। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে, মানে এই জায়গাটার উদ্দেশ্যে আমরা আসছিলাম না। তো চারপাশে এত সুন্দর পাখি ডাক ছিল, কি আর বলবো, খুবই ভালো লাগছিল। তো পাখির ডাকটা আসলে অতটাও বেশি আসে নাই। আর ওরা এইদিকে ছবি তুলছিল, দেখতেই পাচ্ছেন। ছবি তুলতে তুলতে আপু পড়েই গেছিল, ফটোশুট করতেছে, এই যে পড়ে গেছে সে। তো এই দিন একটু বৃষ্টি বৃষ্টি ছিল, এই জন্যই আমরা বের হয়েছিলাম ঘুরে, ভীষণ ভালো লাগছিল। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের ছবি টবি ঘোরা সবই শেষ। তো এখন আর কি আমরা টারজানের উদ্দেশ্যে যাচ্ছি চটপটি খাওয়ার জন্য, কারণ আপুকে বলেই আনছি যে চটপটি খাওয়ানো লাগবে। তো দেখতেই পাচ্ছেন চারদিকে জাভানিকার সৌন্দর্যে বিমোহিত, কত সুন্দর জাভানিকা ফুটে আছে। তো যাই হোক, আমরা আর কি এখন চটপটি খেতে চলে গেলাম, আর আমরা পিছন সাইডে বসছিলাম গাছপালার পাশে। আর এই দিন একদম ক্যাম্পাসে লোকজন কম ছিল, আর আমরা আসলে এরকম দিনই সিলেক্ট করি যে দিনে আর কি মানুষজন ভিড় অনেক কম থাকবে, ক্রাউড কম থাকবে, এই দিন আর কি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন চারপাশে একদম ফাঁকা জোকা। তো যাই হোক, এখান থেকে আর কি চলে আসলাম কাঁচা আমের জুস নিতে। চটপটি অর্ডার দিয়ে আসছি, ওখানে চটপটি বানানো হচ্ছে। তো আমরা হাতে একটু সময় পেলেই প্রায় ঘুরতে বের হই সবাই মিলে, তো এই জন্য আমাদের ব্যাগ প্রায় বলতে গেলে ফাঁকাই থাকে। তো এটা কোনো ম্যাটার না, আসলে ঘুরতে গেলে যে মানে পেট ভরে সব কিছু খেতে হবে এটা কোনো ম্যাটার না, ঘোরাটাই আসল ব্যাপার। তো যাই হোক, আমরা আর কি আমের জুস একটা নিয়েছিলাম, আর চটপটি দুটো নিয়েছিলাম। আপু আসলে চটপটি খাবে না, আপু হচ্ছে আমের জুসটা খাবে। আর আপুর আমের জুস আসলে আমরা দুজনই খেয়েছি, কারণ আমের জুসটা সবারই ভালো লাগে। তো যাই হোক, বললাম তো ব্যাগ ফাঁকা সবার। তো এই তো এই চটপটির এই পিচ্চিগুলো খুবই কিউট ছিল, ওরা খুবই আন্তরিক ছিল। তো যাই হোক, সব কিছু মিলে আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।